কতটা খারাপ মেন্টালিটির মানুষ হলে এই ধরনের ব্যবহার করতে পারে। আপনারা হয়তো দেখেছেন এখানে একটা ঝগড়ার মতো সৃষ্টি করতেছে। লাল কালার যেই ওড়না পরা মহিলাটা, উনি এই যে এখানে যে একটা ফুচকার দোকান আছে, এই দোকানটা ওনার। তো উনি আমাদের সাথে এরকম বাজে বিহেভ করতেছে, কারণ হচ্ছে যে আমরা এখানে ওনার দোকানে কেন বসলাম না, আর আমরা পাশে মানে ওনার দোকানে না, আমি যেখান থেকে ভিডিওটা নিয়েছি এখানে বসে কেন আমরা পিকনিক করতে আসবো, আমরা কেন বাসা থেকে খাবার নিয়েছি, তিনি একদম স্পষ্টভাবে বলেছে যে আমরা কেন বাসা থেকে খাবার নিয়ে আসলাম, আমাদের কোনো যোগ্যতা নাই, মানে এরকম কোনো নাই যে আমরা নিজেরা 500 টাকা খরচ করে এখানে খাবো। আর এই জায়গাটা নাকি উনি সরকারকে লিজ দিয়ে কিভাবে জানি কিনে নিয়েছে, সেজন্য আমরা সাধারণ জনগণ নাকি এখানে বসতে পারবো না। আপনারা দেখুন, দোকানটার নাম হচ্ছে মা বাবা দোয়া চটপটি অ্যান্ড ফুচকা হাউস। এই দোকানটা আপনারা পাবেন হচ্ছে এই সোনারগাঁ থেকে হাতের ডান দিকে, মানে সোনারগাঁ যে 1 নম্বর গেটে ঢোকার আগে ডান দিকে একটা ছোট একটা মেলার মতো আছে, ওই সাইডে এই ফুচকার দোকানটা আপনারা দেখতে পারবেন। এই মহিলা আমাদের সাথে অনেক বাজে ব্যবহার করেছে। আপনারা এই মহিলা থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন। এমন খারাপ ব্যবহার আমরা এই যে দেখুন কীভাবে চিল্লাচিল্লি করতেছে, খুব বাজে ব্যবহার করেছে, আমাদের এইভাবে অপমান করেছে। না জানি এরকম মহিলা অন্য অনেকে এরকম ব্যবহার করে। তো এই যে আবার পাশাপাশি এখানে আবার একটা লাল গেঞ্জি পরে একটা লোক দেখেছেন, আপনারা ভিডিওটা আবার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন। ওই লোকটাও সাপোর্ট করেছে। আমরা 30 জন গিয়েছিলাম। আমরা খুব বাজেভাবে ওই মহিলার কাছে মানে অনেক বাজেভাবে বিব্রত হয়েছিলাম। সেজন্য আপনারা এটার একটা ব্যবস্থা নিন। আমি মনে করি যে অন্য কোনো সাধারণ মানুষের সাথে যাতে এই ধরনের ব্যবহার না করে। জনগণের মানে সরকারি জায়গা আবার উনি লেজ দিয়ে কিনে কীভাবে, এটা নিজের মুখে কিভাবে বলতে পারে?